আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আনামতা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনীর ৬.১ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখান থেকে আমি আজ ১ থেকে ১০ পর্যন্ত এই ১০টি অঙ্ক সমাধান করব। তাহলে চলো আগে আমরা লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ কাকে বলে অথবা লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ কি এটা আমরা ভালো করে জেনে নেই, কারণ আমরা সংজ্ঞাটা যদি ভালো করে জানতে পারি এবং বুঝতে পারি তাহলে আমরা লঘিষ্ঠ আকারে যে কোনো ভগ্নাংশ খুব সহজেই আমরা করতে পারবো। দেখো, লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ কাকে বলে অথবা লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে তাকে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ বলে। দেখো, আমি আবার বলি, যে ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ ভগ্নাংশ থাকবে না, যদি সাধারণ ভগ্নাংশ থাকে তাহলে এটা লঘিষ্ঠ ভগ্নাংশ হবে না। তাহলে চলো আমরা এই উদাহরণটার মাধ্যমে এটা বিষয়টা ভালো করে জেনে নিই। এখানে তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা কি করব, সবগুলাকে আমরা ভেঙে নিব। যেমন আমরা 4কে যদি ভাঙি আমরা কয়টা 2 পাবো? 2টা। 2 গুণ 2, 2 দোকানে হয় 4। তারপরে গুণ দিব। দেখো, এর উপরে স্কয়ার আছে, তার মানে এ 2 বার গুণ করতে হবে। স্কয়ার আছে মানে 2 বার গুণ করতে হবে, এ যেহেতু এর উপরে আছে। তারপরে দেখো, বির উপরে নাই কোনো পাওয়ার, তাহলে বিটা যেভাবে আছে এভাবে গুণ করে দিব। তারপর সির উপরেও নাই, তাহলে সিটা যেভাবে আছে এভাবে গুণ করে দিব। সেম ভাবে আমরা নিচেরটা করবো, যে 6কে আমরা ভেঙে নিব। 6কে ভাঙলে আমরা পাবো 3 গুণ 2, 3 দোকানে 6। তারপরে দেখো, এ একটা আছে, এ যে বাস এবার রেখে দিব গুণ দিয়া। আর বি দেখো 2টা, বির উপরে স্কয়ার আছে মানে বি 2 বার গুণ করতে হবে, গুণ। তারপরে দেখো সি একটা আছে, যে সি একটাই লিখবো। এখন দেখো, যেগুলা মিল আছে এইগুলো আমাদের কেটে দিতে হবে, যেহেতু আমাদের এখানে বলছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে তাকে লঘিষ্ঠ, মানে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকবে না, এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে যেগুলা মিলবে লব হরের এইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, আর এইগুলা থাকবে না। তাহলে এই যে এখান থেকে একটা 2 আর এখান থেকে একটা 2 কেটে দিব। এইখানে দেখো এ আছে 2টা, এইখানে আছে একটা, তাহলে একটা মিল আছে, একটা কাটতে পারবো। এইখানে বি আছে একটা, আর এখানে বি আছে 2টা, একটা কাটতে পারবো। এখানে সি আছে একটা, এখানে একটা সি আছে, তাহলে আমরা এই সিটাকে কেটে দিতে পারবো। তাহলে আমাদের যে অবশিষ্ট ফলগুলো থাকবে এইগুলা কিন্তু সাধারণ গুণনীয়ক না, কারণ লব হরের মধ্যে যেগুলা মিল থাকবে না এইগুলাকে সাধারণ গুণনীয়ক বলা হয় না। তাহলে আমরা ফলটা কত পাবো? উপরে এই যে নিচে দেখো 3 আছে আর আমাদের একটা বি আছে, তাহলে আমরা লিখতে পারবো নিচে 3b, আর উপরে লিখতে পারবো দেখো একটা 2 আছে আর একটা বি এই এ আছে, এই যে 2a। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পাঠ্যবইয়ের সবটি অঙ্ক সমাধান করি। প্রথমে আমরা 1 নং অঙ্কটি সমাধান করব। 1 নং অঙ্কটি সমাধান করতে গেলে আগে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে আমরা এই যে প্রথমে ভাগ আকার টানটা দিয়ে দিব। এখানে এ এর উপরে স্কয়ার আছে, মানে এ কতবার 2 বার, আমরা এ 2 বার গুণ করব, এ গুণ এ। আর বি একবার আছে, বি একবারই গুণ করব। তারপরে নিচে দেখো, এই যে এর উপরে কিউব আছে, এ 3 বার আছে, 3 বার গুণ করতে হবে। তোমরা মনে রাখবা, কিউব থাকলে পাওয়ার যত থাকবে এই চলকটা ততবার ধরতে হবে। তারপরে গুণ সি। এখন আমরা যেগুলা মিলবে এগুলো আমরা কেটে দিব, যে এ আর এ মিলে কেটে দিব, এখানে এ এ মিলে কেটে দিব, আর কোনোটা মিলে না। যেগুলা মিলে না এইগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে প্রকাশ করা হয়, আর সাধারণ গুণনীয়কগুলা কেটে দিতে হয়। সবসময় মনে রাখবা, লব হরের সাথে যেগুলা মিলবে এগুলা কেটে দিয়ে অবশিষ্ট যেটা থাকবে এটাই আনসার। তাহলে আমাদের 1 নং আনসার হচ্ছে এ বি ডিভিশন এ সি, এ ইন্টু সি। আশা করি তোমরা 1 নং অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো, 2 নং অঙ্কটির দাগটি আমরা তুলে নেই। এ স্কয়ার বিসি ডিভিশন এ বি স্কয়ার সি। এখন আমরা এই যে ভাগ আকারটা দিয়ে দিব। তারপর এ এর উপরে দেখো স্কয়ার আছে, তাহলে এ কতবার? 2 বার, এ 2 বার লিখবো, এ গুণ এ গুণ বি একবার আছে একবার লিখবো, সি একবার আছে একবার লিখবো। সেম ভাবে নিচে দেখো, এই যে হরের ক্ষেত্রে এ একবার আছে একবার লিখবো, আর বি দেখো বি এর উপর স্কয়ার মানে বি 2 বার আছে, 2 আমরা 2 বার লিখবো, গুণ।
তারপরে সি একবার আছে, সি একবার লিখবো। যেগুলো মিল আছে আমরা এইগুলা কেটে দিব। এইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই যে এ এ মিল আছে কাটা, এই যে বি বি মিল আছে কাটা, সি সি মিল আছে কাটা। অবশিষ্ট যেগুলো থাকবে এটাই আমাদের আনসার। এই যে উপরে থাকবে আমাদের এ ডিভিশন আর নিচে থাকবে বি, এ ডিভিশন বি, এটাই আমাদের আনসার, 2 নং আনসার। আশা করি তোমরা 2 নং অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 3 নং অঙ্কটি সমাধান করব। 3 নং ডাকটা তুলে নেই। এক্স কিউব ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড কিউব, ডিভিশন নিচে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা এগুলাকে ভেঙে নিব। দেখো এখানে এক্স কতবার, 3 বার, আমরা 3 বার লিখে নেব এক্স গুণ এক্স। তারপর ওয়াই কতবার, ওয়াই হচ্ছে 3 বার, আমরা 3 বার ওয়াই গুণ করে নিব, ওয়াই গুণ ওয়াই। তারপরে গুণ দিব জেড কতবার, 3 বার, জেড 3 বার গুণ করে নেব, জেড গুণ জেড। তারপর সেম ভাবে এক্স কতবার, 2 বার, এক্স গুণ ওয়াই কতবার, 2 বার, ওয়াই গুণ ওয়াই। সেম ভাবে জেড কতবার, 2 বার, জেড গুণ জেড। আমরা যেগুলা মিলবে এইগুলো আমরা কেটে দিব। আমাদের কোনগুলা মিলে দেখো এক্স এখানে 3টা আছে, এখানে 2টা মিল আছে, এক্স এ কাটা, এক্স এ কাটা। তারপর ওয়াই এখানে 3টা আছে, এখানে 2টা, আমরা 2টা মিল আছে 2টা কাটতে পারবো, ওয়াই কাটা, ওয়াই কাটা। লবে হরের সাথে যেগুলো মিলবে শুধু এইগুলাই কাটতে পারবো। এখানে জেড আছে, জেড কাটা, এখানে জেড আছে, এখানে জেড আছে, জেড কাটা। তাহলে আমরা ফলটা কি পাবো, দেখো এক্স আছে উপরে একটা, ওয়াই আছে একটা, আর একটা জেড আছে। তাহলে আমরা কি হবে, উপরে এক্স ওয়াই জেড, আর নিচে আছে দেখো নিচে আমাদের কিছু নাই, তাহলে টানটা দিতে দেওয়া যাবে না। তাহলে আমাদের ফলটা হবে শুধু এক্স ওয়াই জেড। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 3 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নং অঙ্কটি সমাধান করব। 4 নং, এই 4 নং এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভিশন এক্স ওয়াই প্লাস ওয়াই। এখন দেখো যদি মাঝে প্লাস অথবা মাইনাস থাকে তাহলে মনে রাখবে যে লবের দিক দিয়ে 2টা পদ আছে, আবার হরের দিক দিয়ে 2টা পদ আছে। দেখো এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই, এখানে 2টা পদ, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স, এইখানে 2টা পদ। যদি আমাদের 2টা পদ থাকে উপর এবং নিচে, উপরেরটা যদি আমার যে 2টা পদের মধ্যে যেগুলো মিল থাকবে শুধু এইগুলো আমি কমন নিতে পারবো, নিচেও এই 2টা পদের মধ্যে যেগুলো কমন মিল থাকবে এইগুলো আমি কমন নিতে পারবো। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে চলো আমরা কমনটা কিভাবে নিব আমরা এটা ভালো করে বুঝি। দেখো এখানে এক্স আছে 2টা, এখানে একটা আছে, তাহলে আমরা কয়টা এক্স নিতে পারবো, একটা এক্স নেওয়ার কারণে এইখানে 2টা এক্স থেকে একটা এক্স কমে যাবে, তাহলে একটা এক্স থাকবে প্লাস, আর এখানে দেখো এখান থেকে একটা এক্স নিয়ে নিছি, এই এক্সটা নিয়ে নিছি, তাহলে এখানে 1 থাকবে। কিভাবে হয় এটা চলো আমরা এটা এখানে ব্যাখ্যা করে দেখাই। এই যে উপরে আছে দেখো এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ভেঙে নিই এক্স ইন্টু এক্স, আমরা কি কমন নিছি, এক্স নিছি, যেটা কমন নিবা এটা নিচে ভাগ আকারে দেখাতে হবে। এই যে আমরা নিলাম, তারপরে দেখো এইটার এটা মিলে গেছে, কেটে দিলাম, যেটা থাকবে এইটাই যে ব্র্যাকেটের ভিতরে বসবে। আবার এখানে একটা এক্স আছে, আমরা এক্স দ্বারা আবার এক্স এ ভাগ করবে, এখানে যেটা দ্বারা ভাগ করবে এখানেও নিচে এটা দ্বারা ভাগ করতে হবে। এখানে জয়টা পদ থাকবে, এখানে 2টা পদ আছে দেখে 2বার এক্স দ্বারা ভাগ করব। এই এক্স এ কাটা, ভাগের ক্ষেত্রে মনে রাখো ফল অন হয়, যে ফলটা পাইছে এই যে এখানে। আর এই যে ভাগ করছি এখানে এক্স এ কমন নিছি, এই যে এক্সটা কমন নিছি, যেটা দ্বারা ভাগ করবা এটা কমন নিতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম ভাবে এখান থেকে আমরা ওয়াই নিতে পারবো, কারণ এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আর এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্সটা নিতে পারবো না। যদি আমরা ওয়াইটা কমন নেই, দেখো এখানে এক্স, এই ওয়াই এর সাথে চলক এক্স আছে, ওয়াইটা বাদ গেলে আমাদের কি থাকবে, শুধু এক্সটা থেকে যাবে প্লাস, আর এখান থেকে যে ওয়াইটা নিয়ে নেই এখানে ওয়াই এর সাথে আর কিছু থাকে না, তাহলে এখানে অন বসবে। এই কথাটা তোমার মনে রাখবা। এই যে এটাও এভাবেই, যে এক্স ওয়াই ডিভিশন ওয়াই, আমরা যেহেতু কমন নিছি ওয়াই এ কাটা, যে ফলটা পাবো আমরা এটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। সেম ভাবে আবার এখানে ওয়াই আছে, আমরা কি দ্বারা ভাগ করবে, যে এখানে যা দ্বারা ভাগ করছে এখানে তা দ্বারা ভাগ করতে হবে, যে ওয়াই এ কাটা, এখানে ফলটা হবে 1। এই যে আমরা 1টা লিখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এইটা আর এটা হবিকল মিল আছে, এটা কেটে দিলে আমাদের ফলটা হয়
এক্স ডিভিশন ওয়াই, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 4 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 5 নং অঙ্কটি সমাধান করব। 4a স্কয়ার বি ডিভিশন 6a কিউব বি। এখন আমরা এটাকে ভেঙে নিব। দেখো আমরা 4 কে ভাঙলে কয়টা 2 পাই? 2টা। 2 গুণ 2, 2 দোকানে 4 গুণ এর উপর স্কয়ার আছে মানে এ 2 বার, আমরা লিখব a গুণ a, পরে গুণ বি একটা আছে যে বিটা যে বাসে লিখে দিব। সেম ভাবে আবার 6 কে ভাঙলে আমরা পাই 3 দোকানে 6 গুণ এর উপরে কিউব আছে মানে a 3 বার, a গুণ a গুণ বি কতবার? একবার, যে একবার লিখবো। যেগুলা মিলে সাধারণ গুণনীয়ক যেগুলা মিলে এগুলা আমরা কেটে দিব। এই যে 2 এ মিলে কাটা, এই যে এ মিলে কাটা, আবার এ মিলে কাটা, এই যে এখানে বি আছে, যে বি আছে, বি মিলে কাটা। তাহলে আমরা ফলটা কত পাই? দেখো অবশিষ্ট যেগুলো থাকবে এইগুলো আমাদের উত্তর হবে। দেখো এখানে একটা 2 রয়েছে, আর কিছু নেই, এখানে 2টা লিখবো। আর এখানে দেখো আমাদের কি থাকে? এই যে 3 থাকে আর এ থাকে, তাহলে আমাদের ফলটা হবে 3a। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 5 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 6 নং অঙ্কটি সমাধান করব। তারপর এখন আমরা 6 নং ডাকটা তুলে নিব। 2a মাইনাস 4ab ডিভিশন, নিচে আমাদের হবে 1 মাইনাস 4b স্কয়ার। এখন আমরা উপর থেকে আমরা দুইটা পদ থেকে কি কমন নিতে পারি? এখানে লক্ষ্য করো যে 2a একটা পদ আর 4ab আরেকটা পদ। এখান থেকে এই যে 2 কমন নিতে পারবো এবং a কমন নিতে পারবো, 2a কমন নিতে পারবো, কারণ এই 2 দ্বারা এই 2 কে এই 4 কে ভাগ করতে পারবো। এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা এটাও নিতে পারবো। আমরা 2a নিতে পারবো। 2a যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে শুধু 1 মাইনাস, আর এখানে যদি 2a দ্বারা যদি 4ab কে ভাগ করি তাহলে আমরা পাবো 2 শুধু b, 2b পাবো। এটা কিভাবে? চলো আমরা এখানে ব্যাখ্যা করি। দেখো এই যে 2a এখানে আছে আর এখানে আছে 4ab, আমরা চিহ্নটা লিখলাম না, আমরা চিহ্নটাকে একটা কমা দিলাম। তাহলে দেখো এইখানে দেখো 2 আছে, 2 দ্বারা 4 কে ভাগ করতে পারি, এখানে a আছে, a কে a দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা 2a কমন নিতে পারবো। কারণ কমনের অর্থ হচ্ছে দুইটা পদের সাথে তুমি যেইটা দ্বারা ভাগ করতে পারবে সেইটা কমন নিতে হবে। তাই 2a দ্বারা যদি আমরা ভাগ করি, 2a কাটা গেলে আমাদের ফলটা হবে কি? ভাগের ক্ষেত্রে মনে রাখো ফল হয় 1, তাই কাটাকাটি করলে আমরা ফলটা এই যে 1 পাইছি, ব্র্যাকেটের ভিতরে এটা হবে। তারপর আবার 4ab কে আমরা 2a দ্বারা যদি ভাগ করি, যে a কাটা 2 দোকানে কত? 4, তাহলে আমরা কত পাইতে? 2 আর b পাইতেছি, এই যে 2b। আর যেটা দ্বারা ভাগ করছে এই যে 2a, এই যে 2a দ্বারা ভাগ করছে, আমরা এই যে 2aটা কমন নিয়ে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে আমরা কিভাবে করব? এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করতে হবে, যে এই সূত্রটা একটু খেয়াল করো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এভাবে আমাদের সূত্রটা প্রয়োগ করে নিতে হবে। এটা কিভাবে? চলো আমরা ব্যাখ্যা করে দেখাই। এই যে 1 যেহেতু একটা 1 এর উপরে আমরা স্কয়ার ধরতে পারি, কারণ 1 কে স্কয়ার করলে কোনো পরিবর্তন হবে না, এই কারণে 1 কে স্কয়ার ধরতে পারবো। মাইনাস, আর এই দেখো এখানে আমরা এটাকে লিখতে পারবো 2b হোল স্কয়ার, এটা লিখতে পারবো, কারণ এটাকে ক্যালকুলেশন করলে আবার এইটাই হবে। দেখো 2 দোকানে 4 আর b কে স্কয়ার করলে হবে b স্কয়ার। আশা করি বুঝছো। তাহলে দেখো এই যে এই সূত্র রয়েছে, দেখো এখানে যে প্রথম যে মানটা থাকবে এটার উপরে স্কয়ার থাকলে এটাকে এ ধরতে হবে, যে প্রথমে 1 আছে, 1 এর উপর স্কয়ার মানে a স্কয়ার, পরে মাঝে থাকবে মাইনাস, এই যে মাইনাস, তারপরে যে এখানে b এর উপর স্কয়ার মানে এখানে যে অংশটা থাকবে এটার উপর স্কয়ার দিব। এটা লেখার নিয়মটা হচ্ছে, প্রথমে দেখো এখানে যে চলকটা থাকবে এটা লিখে প্লাস দিয়া এই যে এটা লিখতে হবে, আবার ইনটু দিয়া ব্র্যাকেটের পরবর্তী ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এটা লিখে মাইনাস দিয়া এই যে এটা লিখতে হবে। এই যে দেখো এখানেও সেম ভাবে দেখো আমরা কিভাবে লিখবো। এই দেখো উপরে যেটা 2a যে বাস এবার লিখবো, 1 মাইনাস 2b যে বাস এবার লিখে নিব। আর এখন নিচের কাজটা কিভাবে করবো? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, প্রথম 1 লিখবো, 1 লিখে প্লাস দিয়া 2b লিখবো, কারণ 2b হচ্ছে a b আর 1 হচ্ছে a। তারপরে আবার একবার প্লাস দিয়ে লিখবো আর একবার মাইনাস দিয়ে, আবার 1 লিখবো, 1 লিখে মাইনাস দিয়ে লিখবো 2b, এই যে একবার প্লাস দিয়ে লিখলাম আর একবার মাইনাস দিয়ে লিখবো। এখন আমরা যেগুলা মিলবে এগুলা কেটে দিব, এইটা আর এটা মিলে এটা কাটা, তাহলে আমাদের ফলটা হয় উপর হচ্ছে 2a ডিভিশন 1 প্লাস 2b, 1 প্লাস 2b।
এটা আমাদের আনসার। আশা করি তোমরা 6 নং অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 7 নং অঙ্কটি সমাধান করব। 7 নং 2a প্লাস 3b ডিভিশন 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। এখন দেখো আমরা প্রথম ডিভিশন টানটা দিয়ে নিব। তারপর এখান থেকে দেখো উপরে কোনো কিছু মিল নাই, এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 এর সাথে 3 মিলে না, এখানে a আছে, এখানে b আছে। যদি কোনো কিছু মিল না থাকে তাহলে কমন নেওয়া যায় না, এটা উপরে যেভাবে আছে এবার রেখে দিতে হবে। 2a প্লাস 3b। আর নিচে দেখো এখানে আমাদের এটা ভেঙে নিতে হবে। এটা ভেঙে নিলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হবে, যে এই সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে ভাঙলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে এটা হবে। এটা কিভাবে ভাঙবো দেখো, আমরা যদি 4a স্কয়ারকে 2a হোল স্কয়ার দেই, এটাকে এটার জন্য আমরা এইভাবে ভাঙতে পারি। এটাকে আবার ক্যালকুলেশন করলে এটাই হবে, কারণ এখানে এই যে দেখো 2 কত বা 2 বার 2 দোকানে 4 আর a কত বা 2 বার a গুণ করলে হবে a স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে এখানে যে মাইনাস চিহ্নটা আছে এটা লিখবো। তারপর 9b স্কয়ারকে আমরা লিখতে পারি 3b হোল স্কয়ার, এই যে এভাবে লিখতে পারি। এটাকে ক্যালকুলেশন করে 3 কত বা 2 বার 3 এর স্কয়ার করলে 9 হবে, আর b এর স্কয়ার করলে এই যে b স্কয়ার হবে। এটার জন্য আমরা এটা লিখতে পারি। দেখুন এখন আমাদের এই সূত্রটা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে 2a হচ্ছে a এর উপর স্কয়ার মাইনাস 3b হচ্ছে b b এর উপর স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে প্রথমে এটা লিখবো, লিখে প্লাস দিয়ে এটা লিখবো, আবার দ্বিতীয়বার এটা লিখবো, মাইনাস দিয়ে পরে এটা লিখবো। এই যে দেখো সূত্রটা কিভাবে হয় দেখো, এখানে এই যে সূত্রটা আমি লিখে রেখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উপরে যেটা আছে এটা এভাবে থাকবে 2a প্লাস 3b, আর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে যে প্রথমে 2a লিখবো, প্লাস দিয়ে লিখবো 3b ইন্টু ব্র্যাকেট দিব, তারপর আবার 2a লিখবো, পরে মাইনাস দিয়ে লিখবো 3b। এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেটা মিলবে এটা কেটে দিব, যে এটা আর এটা মিলে কেটে দিব। এখন দেখো আমার নিচেতে একটা মান আছে, এই যে নিচেতে আছে 2a মাইনাস 3b, উপরে কোনো মান নাই। যেহেতু উপরে মান নাই তাহলে উপরে শুধু 1 লিখতে হবে। এটা তোমরা মনে রাখবে, উপরে কোনো কিছু না থাকলে 1 লিখতে হয়। আশা করি তোমরা 7 নং অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন আমরা 8 নং অঙ্কটি সমাধান করব। a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ডিভিশন a স্কয়ার মাইনাস 4। এখন আমরা উপরে ভেঙে নিব। এটা উৎপাদক মানে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে দেখো, আমরা মিডল ফ্যাক্টরটা করে নিই। a স্কয়ার প্লাস 4a প্লাস 4, এটা করার নিয়মটা হচ্ছে তোমরা মনে রাখবা, লাস্টে যে সংখ্যাটা থাকবে এটাকে ভাঙতে হবে, আর মাঝে যে সংখ্যাটা আমরা এটাকে ভাঙার পরে যে সংখ্যা দুইটা উৎপাদক পাবো মানে গুণনীয়ক পাবো, এই দুইটা গুণনীয়ক যোগ করার পর যদি 4 হয় তাহলে আমরা এটা দিয়ে অঙ্কটা করতে পারবো। যেমন ধরো 4কে যদি আমরা ভাঙি 2 গুণ 2, 2 দোকানে কত 4, যদি এই 4 আর 2 আর 2 যোগ করি, যদি আমরা 4 পাই তাহলে 4 পাইছি, দেখো মাঝখানের সাথে মিলছে। লাস্টের সংখ্যাটা আমরা ভাঙবো, ভেঙে যে দুইটা গুণনীয়ক পাবো এটা যদি মাঝখানের সাথে মিলে তাহলে এটা দিয়ে আমাদের উৎপাদকটা করে নিতে হবে। তাহলে দেখো মিলে গেছে, 2 আর 2 কত 4। তাহলে প্রথমে আমরা স্কয়ারটা লিখবো প্লাস, তার এখানে দেখো 4 এ আছে, আমরা 4কে এই 4কে ভেঙে কি কি পাইছি, কয়টা 2 পাইছি, দুইটা 2, তাই আমরা 2 বা 2a লিখবো। এই যে 2a, তোমরা মনে রাখবা এই 4কে ভাঙার পর যে ফলটা পাবো দুইটা গুণনীয়ক পাবো, যে 2 গুণ 2 দুইটা গুণনীয়ক পাইছি, এটা মাঝখানের সাথে মিলাতে হবে, যোগ করে বা বিয়োগ করে। আমরা যোগ করে মিলে গেছে, তাহলে তারপর মাঝখানের সাথে যে চলকটা হবে লাস্টের সংখ্যাটা ভাঙার পর যে গুণনীয়ক পাবে এটির সাথে এই চলকগুলো বসিয়ে দিতে হবে। 2 কতবার পাইছি 2 বার, এখানে এটার সাথে 2a লিখছে, এটার সাথে 2a, আর এই যে প্লাস 4 আছে এই যে প্লাস 4টা লিখে নিলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা কমন নিব, যে এতটুক জায়গাতে কমন নিব। এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে a আছে 2টা, এখানে a আছে 1টা, তাহলে আমরা একটা a কমন নিতে পারি। একটা a কমন নিলে এইখানে 2টার থেকে একটা চলে যাবে, যেহেতু কমন নিছি যেটা একটা চলে যাবে, একটা কমে যাবে, তাহলে a থাকবে প্লাস এখানে এটা বাদ যাবে, শুধু 2 থাকবে। এটা কিভাবে চলো এখানে দেখাই, যে a স্কয়ারকে ভাঙলে আমরা কি পাই, a ইন্টু a,
আমরা যেটা কমন নিব এটা দ্বারা ভাগ করে দিব, এই যে এ বা কাটা, তাহলে এই যে ফলটা রয়ে গেছে এটা এইটা। তারপরে আবার 2 এর সাথেও আমরা যেটা কমন নিছি এখানে কি দ্বারা ভাগ করতে, এ দ্বারা, এখানে এ দ্বারা ভাগ করতে হবে, এ কাটা, তাহলে কি রয়েছে 2, এই যে 2। আর যেটা দ্বারা ভাগ করছে এটা নিয়ে এখানে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরে এখানে চিহ্ন যেটা আছে এটা লিখবো প্লাস, প্লাস লেখার পর এখানে দেখো 2 আছে, এখানে আমরা জানি এই 2 দ্বারা এই 4 কে ভাঙলে 2 পাবো, তাহলে এখানে 2 আছে, এখানেও 4 কে ভাঙলে যে 2 পাবো, তাহলে এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে নাই, তাহলে আমরা যেটা আছে এখানে যেটা আছে যেটা মিলবে শুধু এটাই নিতে পারবো। তাহলে আমরা 4 কে ভাঙলে যেহেতু 2 পাবো, তাহলে আমরা 2 কমন নিতে পারবো। 2 কমন নিলে এখান থেকে 2টা বাদ যাবে, শুধু এ থাকবে। আবার এই 2 দ্বারা 4 কে ভাগ করে দিব, তাহলে আমরা 2 পাবো। তারপরে দেখো, তারপরে এই যে একটা a+2, এই যে a+2 মিল আছে, আমরা একটা কমন নিয়ে নিব। কমন নিলে মনে রাখবা এখানে 2টা আছে, এই 2টার জন্য একটা হয়ে যাবে, আর এখানে a আছে আর +2 আছে, এই যে a+2 আমরা এটা যে আছে লিখে নিব। এটা দেখো আমরা এখানে লিখব, আমরা যেটা ভাঙছি এটা প্রথমে আমরা কি ভাঙছি, এই যে এটা a² + 2a + 2a + 4। পরে এখানে দেখো এটা আমাদের সূত্র হবে a² - b² সূত্র, যে a² - 4 কে বাংলা আমরা 2² লিখতে পারি, তাহলে এই যে এটা সূত্র হয়ে যাবে, এই যে এটা এই সূত্রটা হবে, এই যে এই সূত্রটা হবে a² - b², এই সূত্রটা হবে a + b * a - b, এই যে এই সূত্রটা হবে। এখন এটা কিভাবে লিখবো পরের লাইনে আমরা লিখে দেখাই। এই যে এইখান থেকে আমরা কমন নিলে যে এই লাইনটা দেখো, যে এই লাইনটা হবে, যে এই লাইনটা, এটা এই লাইনটা হবে। কিভাবে হবে, প্রথমে আমরা এই এতটুকু জায়গা থেকে একটা কমন নিব, কি নিতে পারি, এ কমন নিতে পারি। এ নিলে 2টা এর থেকে এখানে 2টা আছে, একটা এখানে চলে গেলে একটা থাকবে, প্লাস এখানে এ আছে, এটা গেলে শুধু 2 থাকবে। সেম ভাবে এখান থেকে আমরা কি নিতে পারি, শুধু 2 নিতে পারি, কারণ 2 এখানে আছে, এখানে এ আছে, এখানে নাই, তাহলে আমরা 2টা নিলে এখানে থেকে a + 2 দ্বারা 4 কে ভাগ করব, তাহলে আমরা 2 পাবো। আর এখানে দেখো a² - b² সূত্র হবে, a লিখে প্লাস দিয়ে 2 লিখবো, আবার a লিখে মাইনাস দিয়ে 2 লিখবো, এই যে a + 2 * a - 2, এটা লিখে নিলাম। তারপরে যে আমাদের কাজটা করতে হবে দেখো, এই যে এইটা আর এটা মিল আছে, এটার জন্য আমরা একটা লিখবো, এটাও কমন নেওয়া বোঝায়, এটার জন্য আমরা একটা লিখবো, আর বাকি থাকবে এইটা আর এইটা, এই যে a + 2, আর নিচে থাকবে যে a + 2 * a - 2, আমাদের যেটা মিলবে এটা কেটে দিব। দেখো এইটা আর এটা মিলে কাটা, তাহলে আমাদের উত্তরটা হবে উপর হবে a + 2 আর নিচে হবে a - 2, এটা আমাদের আনসার। আশা করি তোমরা 8 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 9 নং অঙ্কটি সমাধান করব। দেখো 9 নং দাগটি, a² - y² ডিভিশন x + y হোল স্কয়ার। তো a² - b² সূত্রটা কি, a² - b² সূত্র হচ্ছে যে x লিখে প্লাস y লিখবো, আবার x লিখে মাইনাস y লিখবো, দুইবার লিখতে হবে, x + y * x - y, এই যে আমরা দুইবার লিখে নিলাম। আর x + y কতবার, এখানে দুইবার, এই যে x + y এর উপর স্কয়ার আছে, তাহলে দুইবার লিখতে হবে, x + y * x + y, এই যে আমরা দুইবার লিখে নিলাম। এখন আমাদের যেটা মিলবে এটা কেটে দিব, যে এইটার এটা মিলে কাটা, তাহলে উপর হবে x - y, উপর হবে x - y ডিভিশন, আর নিচে হবে x + y, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 9 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 10 নং অঙ্কটি সমাধান করব। চলো আমরা 10 নং অঙ্কটি সমাধান করে নেই। x² + 2x - 15, আর নিচে হচ্ছে x² + 9x + 20, এই যে আমরা ডাকটা তুলে নিলাম। তারপরে দেখো আমরা এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, এই যে 15কে ভাঙবো, 15কে ভাঙার পরে যে দুইটা গুণনীয়ক পাবো আমরা, এটা এই যে আমরা যোগ বা বিয়োগ করে দেখবো মাঝখানের সাথে মিলে কিনা, যেটাতে মিলবে আমরা এটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে চলো এখানে দেখাই, এই যে 15কে আমরা ভাঙবো, 15কে ভাঙলে 3 × 5, 3 × 5 = 15, 3 × 5 = 15, যদি 5 থেকে আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা 2 পাই, এই যে 2 এর সাথে মিলে গেছে গা,
এখানে 2 আছে, এখানে আমরা 2 পাইলাম। তাহলে আমরা কত দিয়ে 3 আর 5 গুণনে কত কত পাইলাম 3 এবং 5 দিয়া, আর এটা বিয়োগ করে মিলে। তাহলে প্রথমে এটা যে আছে এবার রাখবো x স্কয়ার প্লাস এই যে এখানে দুইটা গুণনীয়ক পাইছি, একটা 5 পাইছি একটা 3 পাইছি। আমরা বড়টাকে ধরবো, এখানে যে চিহ্ন থাকবে বড়টার সাথে এই চিহ্নটা লিখবো। তো এখানে প্লাস আছে, বড়টার সাথে প্লাস লিখবো। আর এখানে দেখো 2 এর সাথে চলকে x আছে, এখানে x লিখবো। যেহেতু আমরা বিয়োগ করছি তাই ছোটটার সাথে মাইনাস ধরতে হবে। এখানে যেহেতু বড়টার সাথে প্লাস ধরছি, ছোটটার সাথে কি করতে হবে মাইনাস ধরতে হবে। মাইনাস এখানে আমরা গুণনে একটা কি পাইছি 3 পাইছি, এই যে 3x। এখন দেখো প্লাসে 5টা থেকে মাইনাসে 3টা x গেল, প্লাসে কয়টা x 2টা x হবে। আর যদি আমরা এই দুইটা গুণ করি, যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 3 5 কত 15। গুণ করার সময় শুধু সংখ্যাগুলো গুণ করবো, চলকগুলো না। সেম ভাবে আমরা 20কে ভাঙবো। 20কে ভেঙে যদি আমরা এই যে মাঝখানের সাথে যে দুইটা গুণনের ফল পাবো, এটা যদি মাঝখানে যোগ বা বিয়োগ করে মিলে, তাহলে আমরা উৎপাদকটা সহজে করতে পারবো। দেখো মিলাতে হবে আর কি। তাহলে আমরা এবার ভাঙতে পারি 4 5 20, 5 গুণ 4, 4 5 20। আমরা যদি 5 আর 4 যোগ করি 5 4 9, যে মাঝখানের সাথে মিলে গেছে, তাহলে আমরা কত কত গুণনীয়ক একটা নিতে পারবো 5 এবং 4। তাহলে এখানে যে x স্কয়ারটা যে আছে এবার রেখে দিব প্লাস, আমরা কত কত পাইছি 5 পাইছি এবং 4 পাইছি। যেহেতু যুগে দুইটা প্লাসের দুইটাই প্লাস দিয়ে লিখতে হবে 5x + 4x, যে 5টা x আর 4টা x। এখানে যেহেতু x আছে চলকটা, আমরা x বসাতে হবে। আর প্লাস 20 যে আছে এবার লিখে দিব। তারপর আমরা এই টানটা দিব। তারপর এখান থেকে এই দুটো অংশ থেকে আমরা কমন নিব। আমরা একটা x কমন নিতে পারি। x কমন নিলে থাকবে x, এখানে দুইটা x আছে, দুইটা থেকে একটা কমন নিলে একটা থাকবে, আর এখানে থাকবে শুধু প্লাস, কারণ এই xটা চলে যাবে। মাইনাস, এখানে যেহেতু মাইনাস নিলে মনে রাখবা এখানে যে চিহ্নটা আছে এটা পরিবর্তন হবে। এখানে x আছে, এখানে না, এখানে 3 আছে, 3 দ্বারা 15কে ভাগ করা যায়, মানে তার মানে 3 নিতে পারবো। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, যদি ভাগ করা যায় তাহলে নেওয়া যায়। তাহলে আমরা 3 কমন নিলে এখানে পাবো x, আর এই যে এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দ্বারা 15কে ভাগ করব, 3 5 কত 15। এই যে আমরা এটা পাইলাম। সেম ভাবে নিচের দিকে দেখো এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি x। x কমন নিলে এখানে দুইটা থেকে একটা নিলে এখানে একটা x থাকবে প্লাস, আর এখানে xটা চলে যাবে, যেহেতু একটা x নিয়ে নিয়েছি তাহলে 5 থাকবে, এই যে 5। সেম ভাবে এখানে প্লাস আছে, প্লাসটা লিখবো। এই দুইটাতে কি নেওয়া যায়, এখানে x আছে এখানে নাই, তাহলে x নিতে পারবো না। এখানে 4 আছে, 4 দ্বারা 20কে ভাগ করা যায়, তার মানে 4 কমন নিতে পারবো। 4 কমন নিলে এখানে থাকবে x প্লাস 4 দ্বারা 20কে ভাগ করলে আমরা 5 পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখান থেকে যে এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে x + 5, এখানে ব্র্যাকেটের ভিতরে x + 5, যেহেতু মিল আছে আমরা একটা কমন নিতে পারবো x + 5। তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, আর এখানে থাকবে x - 3, যে x - 3। সেম ভাবে নিচেও দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের ভিতর মিল আছে, তাহলে একটা লিখতে পারবো, তাহলে দুইটাই ভ্যানিশ হয়ে যাবে, মানে বাদ যাবে। আর এখানে থাকবে x, আর এখানে +4, এই যে x + 4, যেটা যেটা মিলে এটা এটা কেটে দিব, এই যে এটা এটা মিলে এটা এটা কেটে দিব। তাহলে আমরা ফলটা হবে কত, দেখো ফলটা হবে উপরে থাকতেছে x - 3, আর নিচে থাকতেছে x + 4। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 10 নং অঙ্কটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে, যেন তারা দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।